বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপান্তরের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণী সরল মুনাফা পাঠের সর্বশেষ প্রশ্ন 17 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 17 নং প্রশ্নে কি দেওয়া আছে? কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা। মুনাফা আসলের 5 ভাগের গুরুত্ব। মুনাফা বাড়তি শতকরা 8 টাকা হলে আসল ও সময় নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের দুইটা জিনিস নির্ণয় করার কথা বলা হয়েছে, আসল ও সময় দুইটা। প্রথমে আমাদের আসল নির্ণয় করতে হবে, তারপর আমাদের সময়টা নির্ধারণ করতে হবে। এখন আমরা তো কোন তথ্য থেকে আসলটা নির্ণয় করতে পারি? দেখো আমাদের মুনাফা আসল দেওয়া আছে 5,600 টাকা, আর মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। মুনাফা আসল মানে কি? যেখানে মুনাফা এবং আসল একসাথে থাকে। এখন আমাদের মুনাফা এবং আসল একসাথে দিচ্ছে তখন 5,600 টাকা। আমরা যদি আলাদাভাবে মুনাফা এবং আলাদাভাবে আসলটা নির্ণয় করতে পারি, তাহলে ওই দুইটার যোগফলই হবে 5,600 টাকা। মুনাফা আসল, মুনাফা যোগ আসল। তাহলে আমরা মুনাফাটা আর আসলটা যদি আলাদা আলাদাভাবে নির্ণয় করতে পারি, তাহলে তাদের যোগফল সমান আমরা লিখতে পারবো 5,600 টাকা। এখানে আমরা আলাদা আলাদা কিভাবে নির্ণয় করবো? যে আমাদের বলা হয়েছে মুনাফাটা আসলের 5 ভাগের 2 অংশ। তার মানে আমরা আসল যাই ধরি না কেন তার 5 ভাগের 2 ভাগ হবে মুনাফা। আমরা আসলটা যাই ধরি তার 5 ভাগের 2 ভাগ কত হবে? মুনাফা। তাহলে এখানে আমরা আসলটা যদি x ধরি তাহলে মুনাফাটাও পেয়ে যাব। তাহলে আমরা সমাধান ধরি আসল p সমান x, মুনাফাটা কত হবে? আসল এর কত? 5 ভাগের 2। এর মানে কি? আমরা জানি এর মানে হচ্ছে গুণ। তাহলে 2 আর x গুণ করলে হবে 2x ভাগ 5। তাহলে যেহেতু আমাদের আসল এবং মুনাফার মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, আমরা সেই আসল ও মুনাফার সম্পর্ক দ্বারা ধরলাম আসলটা x এবং মুনাফাটা পেয়ে গেলাম 2x ভাগ 5, 5 ভাগের 2, 5 ভাগের 2x। তাহলে এখন আমরা আসলের মান জানি আলাদাভাবে, মুনাফাটাও জানি। তাহলে মুনাফা যোগ আসল মানে কি? মুনাফা আসল। আমরা পেয়ে গেলাম মুনাফা আসল এইভাবে। প্রশ্নে দেওয়া আছে 5,600 টাকা। তাহলে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি, প্রশ্নের মধ্যে p প্লাস i ইকুয়াল টু 5,600। p মানটা কত দিচ্ছি আমরা? 1, i মানটা 2x বাই 5, 5,600। এখন দেখো দুইটা ভগ্নাংশ আছে, দুইটা ভগ্নাংশ যদি আমরা যোগ করতে তাহলে প্রথমে হরগুলোর লসাগু। x এর নিচে আছে 1, এখানে আছে 5, তাহলে 5 আর 1 লসাগু কত হবে? 5। এখানে নিচে আছে 1, এখানে নিচে আছে 5, 5 আর 1 লসাগু হবে 5। 1 দিয়ে 5 কে ভাগ করলে যাবে 5 বার 5x, আর 5 দিয়ে 5 কে যদি আমরা ভাগ করে যাবে একবার, তাহলে এখানে 2x টা থেকে যাবে 0.60। এখন 5 আর 2 যোগ করলে কত হবে? 7, আর 5,600 5 এখানে ভাগ আকারে আছে, এদিকে চলে যাবে কি আকারে? তাহলে x থাকলো 7টা গোলাকারে ছিল, ভাগ আকারে চলে আসবে 7 8 56, দুইটা শূন্যের জন্য 2টা। তাহলে কত পেলাম আমরা? 800 ইন্টু 5। তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 4। আমরা x টা কি ধরছিলাম? আসল। আমরা আসলটা পেয়ে গেলাম 4,000। আসল p সমান 4,000 টাকা। তাহলে আমাদের প্রথম যে আসলটা নির্ণয় করা হয়েছিল সেই আসলটা আমরা পেয়ে গেলাম কত? 4,000 টাকা। এখন যেহেতু আসল পেয়েছি, মুনাফাটাও পেয়ে যাবো। কারণ আসল x ইকুয়াল টু পেয়ে গেলি 4,000, মুনাফা i কিন্তু হলো 2 গুণ x ভাগ 5। তাহলে এখানে যেহেতু আমরা x এর মানটা পেয়ে গেছি, তাহলে মুনাফাটা আমরা বের করতে পারবো। মুনাফা i ইকুয়াল টু
2x বাই 5, 2 ইন্টু x এর মান হচ্ছে 4000 বা 5 দিয়ে যদি 40 কে ভাগ করি 5 8 40, দুইটা শূন্যের জন্য দুইটা শূন্য, তাহলে i ইনটু কত হবে 8 দুগুণা 16। তাহলে আমরা আসল p সমান পেয়ে গেলাম 4000 টাকা, মুনাফা i ভ্যালু পেয়ে গেলাম 1600 টাকা। তাহলে এবং মুনাফা কত জানি বলা হয়েছে যে বার্ষিক শতকরা 8 টাকা মুনাফা। শতকরা মানে হচ্ছে মুনাফার হার, আমাদের মনে রাখতে হবে শতকরা মানে হচ্ছে কি মুনাফার হার। তাহলে আমাদের মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আর সমান 8%। পার্সেন্ট যুক্ত হলে কি করতে হবে 8 ভাগ 100। এখন মনে রাখবো যে এইখানে কিন্তু পার্সেন্ট নেই নাই, কিন্তু মুনাফার হারের সাথে সবসময় পার্সেন্ট থাকে। আমাকে বার্ষিক শতকরা 8 টাকা বলা হয়েছে, তার মানে এটা মুনাফার হার এবং মুনাফার হারের সাথে পার্সেন্ট থাকবে। সেই জন্য আমরা মুনাফার হারটা দিয়েছি কত 8%। তাহলে 8 ভাগ 100, পার্সেন্টটা তোলার জন্য 100 দ্বারা ভাগ হয়। তাহলে আমরা জানি I equal to P N R। তাহলে I মান কত 1600, P মান 4000, N থাকলো, R এর মান 8 ভাগে, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 1600 আর কত হবে 4 8 32, 320 ইন্টু n। তাহলে 1600 320 টার সাথে গুণ আকারে আছে, এদিকে আসবে কিভাবে ভাগ আকারে। তাহলে 320 দিয়ে 1600 ভাগ করলে ভাগ হবে কত 5। সময় n সমান 5। তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। যদি প্রশ্নটি বুঝে থাকো, আমার ভিডিওটি ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সামনের ভিডিওতে আর সামনের ক্লাসে আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো নিয়ে আসবো। তাই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো বুঝতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাই।